হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ঘরোয়া মসলা দিয়ে আমি যেভাবে আমার ফ্যামিলির জন্য আস্ত চিকেন রোস্ট রান্না করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিকেনটি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। চিকেনটা চিড়ে নিয়েছি যেন চিকেনের ভিতর ঠিকভাবে মসলা ঢুকতে পারে। অল্প একটু লেবুর রস, হাফ চামচ লবণ ও ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে চিকেনটি খুব ভালোভাবে মেখে নিব। একদম ভিতরে যেন মসলা ঢুকে এজন্য আঙুল দিয়ে একদম উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিয়েছি। আমি কিছুটা সময় নিয়ে চিকেনটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ২ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে রোস্টের জন্য বেরেস্তা করে নিব। আমি আপনাদের কাউকে রান্না শিখাতে আসিনি। আমি জানি আপনারা আমার থেকে খুব ভালো রান্না পারেন। বাট আমি আমার ফ্যামিলির জন্য যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট পেজে একটি ফলো দিয়ে দিবেন। আমার রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি ব্রয়লার চিকেনটি ভেজে নিব। আমি যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে করতেছি তাই আমি খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিব একদম ব্রাউনিশ কালার করে। আপনি যদি হার্ড চিকেন বা পাকিস্তানি মুরগি দিয়ে রোস্টটা করে থাকেন তাহলে এত ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা ভাজলেই হয়ে যাবে। চিকেনটা এত বড় ছিল আমার নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল। দেখেন আমি উল্টাইতে পারতেছিলাম না আর আমার হাসব্যান্ড পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিল। আমি উঠাতে পারতেছি না, আমি স্ট্রাগল করতেছি আর সে হাসতেছে। তো ফাইনালি ও চিকেনটা উল্টাই দেয়, ইভেন ও চিকেনটা উঠাই দেয় কারণ আমি শক্তিতে পারতেছিলাম না। তো বোঝেন আমার কেমন শক্তি, যে আমি একটা চিকেনের সাথে শক্তিতে পারতেছি না। আমার হোল চিকেন ভাজা শেষ। এখন সেম প্রসেসে আমি লেগ পিস ২ টাও ভেজে নিব একদম ব্রাউনিশ কালার করে। অন্য একটি ফ্রাই প্যানে চিকেন ভাজা তেলটা ঢেলে নিব। এখন আমি পরিমাণ মতো ২ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম ব্রাউনিশ কালার করে ভেজে নিব। এখন আমি রোস্ট বানানোর জন্য একটি স্পেশাল মশলা রেডি করব। হাফ কাপ টক দই, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ চামচ মরিচ গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ বেশি ঝাল হলে আমার বাচ্চা খেতে পারবে না। ২ টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও ১ টেবিল চামচ লবণ দিয়ে নিব। আসলে লবণটা আমি আবারও চেক করে দেখে নিব, যদি প্রয়োজন হয় আমি আবারও দিব। ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন আমি অর্ধেক প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব। সবকিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিতেছি। এখন আমি গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি রোস্টের মধ্যে অলওয়েজ পেঁয়াজ বাটাটা ইউজ করি, এতে গ্রেভিটা অনেক ঘন হয় আর রোস্টের গ্রেভিটা আমার খুবই পছন্দ। আপনাদের ইচ্ছা হলে না দিলেও হবে, বাট আমার ভালো লাগে এই জন্য আমি পেঁয়াজ বাটাটা দিই। ওই যে আমি রোস্টের একটা স্পেশাল মশলা রেডি করে রেখেছিলাম, পুরো মশলাটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে রোস্টের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো রোস্টের মশলা কষিয়ে নিয়েছিলাম। আসলে আমার কাছে মনে হয় প্রতিটা রান্নার টেস্ট ডিপেন্ড করে মশলা কষানোর উপর। মশলা কষানো হয়ে গেলে হোল চিকেন ও লেগ পিসগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নিব। চিকেন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি জাস্ট ১ কাপ পানি দিয়ে চিকেনটা রান্না করে নিব। আমার রোস্ট প্রায় রান্না করা হয়ে গিয়েছে।
এখন আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ও অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা ভেঙে দিব। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা এরকম ম্যাশ করে দিই, তাহলে আমার কাছে মনে হয় রানটা খুব ভালো আসে। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।